আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার নাম্বার 1 এর আরো একটি ক্লাস করব। তো এখানে আমাদের যে প্রমাণটা দেওয়া আছে প্রমাণ করো, এই প্রমাণটা কিন্তু আমরা টটোলজি এর প্রিভিয়াস ক্লাসেও কিন্তু আমরা টটোলজি এবং এই যে যোজন বিয়োজন, উম, দ্বিমুখী সত্যায়ন, ঠিক আছে, এগুলো কিন্তু পড়েছি। আর এটা কিন্তু অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর লজিক সেই অধ্যায়টার কপি বলা চলে, ঠিক আছে। সবগুলো সেম, শুধুমাত্র এখানে আরোহ পদ্ধতি নামে একটা পদ্ধতি আছে। তো আমরা আরোহ পদ্ধতিটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই প্রবলেমগুলো, এই লজিকের বেশ কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করবো। এটা রিসেন্ট 2021 সালে আসছে, 19 সালে আসছে, তার মানে 16 সালে আসছে, 14 সালে আসছে, তার মানে এটা বিজোড় সালগুলোর জন্য কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এটাকে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করবো। টোটোলজি মানে হচ্ছে সবগুলো সত্য, সেটাই আমরা প্রমাণ করে দেখাবো। তো আমরা লিখেছি প্রদত্ত উক্তির উক্তির সত্যক সারণী গঠন করি, সারণী গঠন করি, ঠিক আছে। এই যে উক্তিটার আমরা সত্যক সারণী গঠন করব। তো এখানে আমাদের কয়টা উপাদান আছে? পি কিউ আর, তিনটা উপাদান আছে। আমরা বক্স আঁকি, তিনটার জন্য বক্স আঁকবো এবং সম্পূর্ণ সত্যক সারণীটা আমরা এখানে ড্র করব, ঠিক আছে। আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে সবগুলো বর্ষেরই পেইড কোর্স আছে, সাজেশন আছে, সলিউশন আছে, আপনারা এনরোল করতে পারেন। আমরা পি কিউ আর এগুলো প্রথমত নেই। পি, এরপরে কিউ, এরপরে আর, কিউ, এরপরে আর। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে পি, এটা হচ্ছে যে বিয়োজন, এটা আমাদের নিতে হবে, কিউ এবং আর এর বিয়োজন, কিউ এবং আর এর বিয়োজন এটা, ঠিক আছে। প্রথমত ভিতরের কাজগুলো আগে করতে হবে, ভিতরের কাজগুলো করে আপনি বাইরের কাজগুলো করবেন, ঠিক আছে। এটা, তারপরে আছে এটা থেকে এটা, এরপর আমাদের নিতে হবে পি যোজন কিউ বিয়োজন আর, এটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে এইভাবে লিখবো, ব্র্যাকেট দিয়ে আর, এটাকে একটা ছক, আমাদের এটা একটা, ঠিক আছে। অতটুকু পর্যন্ত লেখা শেষ। এরপর আমাদের পি যোজন কিউ এবং পি যোজন আর এগুলো লিখতে হবে, ঠিক আছে। এখন আমরা পি যোজন কিউ এটা লিখবো, এরপরে পি যোজন আর লিখবো, এরপরে হচ্ছে যে পি যোজন কিউ এবং এটা হচ্ছে যে অথবা পি যোজন বা এবং আর এটার মানটা লিখবো, ঠিক আছে। আমরা লিখি যে পি যোজন এবং পি যোজন আর, ঠিক আছে। এটা লেখা শেষ, এটার মানটা আমাদের, তারপর বলছে যে দুইটাই একমুখী, আমরা সর্বশেষটা দেবো দুইটাই একমুখী করণ সাইন দিয়ে, এইটা থেকে এটা, ঠিক আছে। তো আমরা লিখি পি কিউ আর, এটা হচ্ছে দ্বিমুখী, এটা হচ্ছে দ্বিমুখী সত্যায়ন, আমাদের অ্যারোগুলো হবে এইরকম। তারপরে হচ্ছে যে পি থেকে কিউ ভি, এই যে আর, ঠিক আছে। এটা আমাদের কিন্তু ছকটা এরকম করে আগে আপনাদেরকে সবগুলো লিখতে হবে, লেখার পর তারপরে, তো এখানে আমাদের দেখতে হবে যে এখানে যেহেতু তিনটা উপাদান আছে, তো আমাদের কি হবে, মানগুলো কি কয়টা ঘর হবে, আপনারা মনে রাখবেন 2 টু দি পাওয়ার n, এই সংখ্যাটা হচ্ছে যে ঘরটা নির্ধারণ হবে 2 টু দি পাওয়ার n। তো এখানে কয়টা উপাদান আছে, পি কিউ আর তিনটা আছে, তার মানে 2 এর পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে কত আসবে 8, অর্থাৎ আমাদের 8টা ঘর আঁকতে হবে। তো আমরা এখানে আঁকি প্রথমত, এখানে এখানে হবে তাহলে 4টা
ট্রু, 4টা ফলস পি এর ক্ষেত্রে। আমরা অঙ্কন করি। যারা ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। দেখি আমাদের এখানে কয়টা টি হলো, 1 2 3 4, 4টা হয়েছে। আরো আমাদের 4টা ফলস লিখতে হবে। আমরা এখানে ফলস লিখে তারপরে 4টা ফলস 4টা ট্রু। আমরা ফলস গুলো লিখি। এটা হচ্ছে একটা ফলস, এরকম করে 4টা ফলস, আরো দুটো ফলস লিখতে হবে। একটা ফলস আর একটু বড় করে দিই, এখানে একটা ফলস লিখতে হবে। এই তো আমাদের ফলস হয়ে গেল। ফলস ফলস পরে যোগ করে দেব। বললে এখন আমাদের এখানে 4টা ট্রু 4টা ফলস লিখলাম। এখন আমাদের পরের পরের যেটা হবে সেটা হচ্ছে দুইটা করে, পরেরটাতে হবে 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস, ফলস, তারপরে 2টা ট্রু 2টা ফলস, 2টা ফলস, তারপরেরটা হবে শেষেরটা হবে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা করে ফলস, একটা করে ট্রু একটা করে ফলস, একটা করে ট্রু একটা করে ফলস। এখন আমাদের বলছে কি কিউ, এটা হচ্ছে যে সাব অর আর, ঠিক আছে, এটা হচ্ছে অথবা, এটা হচ্ছে যে অথবা। তো আমাদের অথবার ক্ষেত্রে আমরা যে নিয়ম জানি সেই নিয়ম অনুসারে আমরা জানি যে দুইটা ফলস হলে দুইটা উপাদানের, অথবা এটা যেহেতু অথবা তাহলে দুইটা উপাদান যদি ফলস হয় তাহলে ফলস, বাকি সব ট্রু। তো এখান থেকে আমরা দেখি যে পি কিউ এবং আর এর মধ্যে কোথায় ফলস আছে, এটা ফলস না, এই যে কেবলমাত্র এইখানে আছে ফলস, তো এইটা হবে ফলস, বাকি সব ট্রু, বাকি সব ট্রু। তদ্রুপভাবে আরো আমরা এটা একটা নির্ণয় করলাম, তারপরে উপর থেকে আরো নিচে যাই, কোথায় আছে ফলস, এই যে এইখানে একটা ফলস আছে, তবে এটা হবে ফলস, বাকি সব ট্রু। বাকি সব আমরা এগুলা অন্য কালার ইউজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে লজিক গুলো। এটা হচ্ছে যে ট্রু, প্রতিটাই ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। এরপরে পরেরটা হচ্ছে যে পি এবং পি অ্যান্ড কিউ অর আর, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তখন আমরা কি বিবেচনা করব, তখন আমরা বাকি দুইটাকে হাইড করে রাখবো, শুধুমাত্র এই রেজাল্টটাকে খেয়াল করব, এইটা এবং এটা রেজাল্টের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। তো এখানে আমরা আমরা জানি যে এবং এর ক্ষেত্রে এটা হচ্ছে যে এবং, তো যখন ট্রু ট্রু দুইটা ট্রু হয় তখন কেবলমাত্র ট্রু, বাকি সব ক্ষেত্রে ফলস, ঠিক আছে। অর্থাৎ দুইটা ঘটনা সত্য হলে ফলাফল হবে সত্য, বাকি সব ক্ষেত্রে ফলাফল মিথ্যা। তো এটা ট্রু এটাও ট্রু, তার মানে ফলাফল সত্য, এটাও ট্রু এটাও ট্রু, তার মানে ফলাফল সত্য। তো দুর্ভাবে এটাও ট্রু এটাও ট্রু, ফলাফল সত্য। আর বাকি ক্ষেত্রে এটা ট্রু এটা ফলস, তার মানে এটা ফলস, এটা ফলস এটা ট্রু, এটা ফলস এটা ট্রু, এটাও ফলস এটা ট্রু, এটাও ফলস এটাও ফলস। তো বাকি সব মিথ্যা। তো এগুলো হবে আমাদের মিথ্যা। এটা হবে এফ 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 এফ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে এটা আছে যে পি অ্যান্ড কিউ, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে এই সাইনটা মানে কি, এই সাইনটা মানে হচ্ছে যোগ। তো আমাদের দেখতে হবে যে পি এবং কিউ এর মধ্যে, পি এবং কিউ এর মধ্যে যোগ বোধক কথা বলছে, যোগ নির্ণয় করতে বলছে। তো দুইটা উপাদান সত্য হলে এটা যোগ বোধক সত্য। তো পি এবং কিউ এর মধ্যে দেখতে পাচ্ছি এটা দুইটা উপাদান সত্য, সুতরাং হবে এটাও ট্রু, তদ্রুপভাবে এটাও ট্রু, এটা ট্রু, এটা 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 ট্রু এটা ফলস, তো এটা ফলস হবে, এটা ট্রু এটা ফলস, এটাও ফলস হবে, বাকি সব ফলস হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে বাকি সব ফলস, তো বাকি সবগুলো আমরা ফলস দিয়ে দিই।
বাকি সব ফলস, বাকি সব ফলস। এরপরে পি এবং আর এদের মধ্যে দেখতে হচ্ছে পি এবং আর, তখন আমরা কিউটাকে বিবেচনা করব না, মনে করবো কিউটা হাইড আছে। তো পি এবং আর এর মধ্যে আমরা দেখি যে দুইটা ট্রু হলে কেবলমাত্র ট্রু, এই যে এটা ট্রু এটা ট্রু, তো রেজাল্ট আসবে ট্রু। এরপরে আমরা দেখি যে এটা ট্রু এটা ফলস, এটা ট্রু এটা ট্রু, তার মানে এটা হবে ট্রু, এটা ট্রু এটা ফলস, বাকি সব ক্ষেত্রে কিন্তু নাই। তো আমরা এখানে পেলাম দুইটা ট্রু, বাকিগুলা সব ফলস, বাকি সব ফলস। এরপরে বলছে যে আমাদের পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তো এইটা এবং এটা, এইটা এবং এটার মধ্যে অথবা নির্ণয় করতে বলছে। অথবার ক্ষেত্রে আমরা জানি যে দুইটা উপাদান ফলস হলে তবে সেটা ফলস, বাকি সব, বাকি সব ক্ষেত্রে ট্রু। এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের তখন কিন্তু এগুলো আর বিবেচনা করবো না, তো আমাদের দেখতে হবে যে দুইটা উপাদান কোথায়, দুইটা উপাদান কোথায় ফলস আসতেছে, তবে হবে, তবে হবে ফলস, বাকি সব ক্ষেত্রে ট্রু। ঠিক আছে, তো আমরা এই তথ্য অনুযায়ী জানি যে এই দেখতে পাচ্ছি যে এইটাও ফলস এটাও ফলস, সুতরাং রেজাল্ট হবে ফলস। এই এই রেজাল্ট গুলো এইভাবে লিখতেছি, যেগুলোতে লজিক্যালের কাজগুলো আমি এই রেড কালারটা ইউজ করতেছি কখন, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যখন আমাদের সূত্র অনুযায়ী মিলতেছে তখন আমি রেড কালার গুলো ইউজ করতেছি, আর বাকি সব ক্ষেত্রে অন্য রেজাল্ট গুলা আমি গ্রিন কালার পেন ইউজ করতেছি। এটা আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে এটা এবং এটা দুটো ফলস, সুতরাং এটা হবে ফলস, এটা ফলস এটা ফলস, সুতরাং এটা হবে ফলস, এটাও ফলস এটাও ফলস, এটা হবে ফলস, এটাও ফলস এটাও ফলস, সুতরাং হবে এটা হবে ফলস। বাকি সব ক্ষেত্রে যেখানে লজিকের নিয়ম খাটতেছে না, সুতরাং এগুলো হবে ট্রু, হবে ট্রু। এরপরে আমাদের দ্বিমুখী শর্তায়নের যে শর্তটা আছে সেই শর্তটা দেখতে পাচ্ছি। পি থেকে এই এখানে আমাদের দ্বিমুখী যে শর্ত সেই শর্ত অনুযায়ী দেখতে পাচ্ছি যে পি অ্যান্ড কিউ অর আর থেকে দ্বিমুখী শর্তায়ন, এটা সাইন আছে দ্বিমুখী শর্তায়ন, তারপরে পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর এদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে দ্বিমুখী শর্তায়নের নিয়ম অনুসারে। দ্বিমুখী শর্তায়নের নিয়ম অনুসারে আমরা জানি দুটো ঘটনা একই হলে ঘটনা সত্য, দুটো ঘটনা একই হলে দ্বিমুখী শর্তায়নের নিয়ম অনুসারে দুটো ঘটনা একই হলে ঘটনা সত্য। তো আমাদের মাঝখানের এই বিষয়গুলোকে বাদ দিতে হবে, আমাদের দেখতে হবে এইটা এবং এইটা, এই লাইন এবং এই লাইনের মধ্যে আমাদের কাজ করতে বলছে। ঠিক আছে, তো দুইটা ঘটনা, এইটা ঘটনা সত্য এটা ঘটনা সত্য, সুতরাং ঘটনাটা সত্য। তো দুর্বল এটা ঘটনা সত্য এটা ঘটনা সত্য, তার মানে ঘটনা সত্য, এটা ঘটনা সত্য এটা ঘটনা সত্য, ঘটনা সত্য। দেখতেছি একই রকম হলে, দুটো ঘটনা একই রকম হলে মূলত ঘটনা সত্য, এটাও ফলস এটাও ফলস, সুতরাং এটাও ট্রু। এটাও ফলস এটাও ফলস, সুতরাং এটাও ট্রু। তদ্রুপভাবে এটাও ফলস এটাও ট্রু হবে, এটা ঘটনা একই, দুটো ঘটনা একই, এটাও ট্রু এটাও ট্রু, সুতরাং ঘটনাগুলো ট্রু। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরের সত্যতা, অতএব ঘটনাটি সত্য, অতএব উপরের শেষ কলাম সবগুলো মানে সত্য, উপরের শেষ শেষ কলামের সকল মান মান ট্রু, অতএব আমরা বলতে পারি অতএব পি অ্যান্ড যেটা আছে কিউ অর আর থেকে দ্বিমুখী শর্তায়ন পি অ্যান্ড কিউ অর পি অ্যান্ড আর একটি টেটোলজি, একটি টোটোলজি। টোটোলজি মানে কি? শত শত সত্য বা সবগুলো মানে সত্য। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এই যে লিখলাম কিভাবে লিখলাম, আপনাদের যারা জানতে চান তারা প্রিভিয়াস ক্লাসটি দেখতে পারেন। তো মনে রাখবেন যে পি আর আর এর মধ্যে যদি দুটা উপাদান মিথ্যা হয়, দুটা উপাদান মিথ্যা হয় তবেই দুটা উপাদান যদি পি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট লিখতেছি পি, এটা হচ্ছে আর, তো দুটা উপাদান যদি মিথ্যা হয়, অর্থাৎ এটা
দুইটা উপাদান যদি মিথ্যা হয়, এটা যদি ফলস হয়, এটাও যদি ফলস হয়, তবে রেজাল্ট আসবে, এটা রেজাল্ট আসবে ফলস। এবং দুটো উপাদান ধরুন পি কিউ, এরপরে পি এন্ড কিউ যদি হয়, দুটো উপাদান সত্য হলে ঘটনা সত্য। এটার ক্ষেত্রে দুটো উপাদান সত্য হলে ঘটনা সত্য, অর্থাৎ এটাও যদি ট্রু হয়, এটাও ট্রু হয়, তাহলে এটা ট্রু। আর দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে যখন দুটো ঘটনা পি থেকে পি পি কিউ এবং পি থেকে কিউ পর্যন্ত হয়, কোন দুটো ঘটনা একই রকম হলে, অর্থাৎ এটা যদি ট্রু হয়, এটাও যদি ট্রু হয়, তাহলে ঘটনা সত্য। এটাও যদি ফলস হয়, এটাও যদি ফলস হয়, ঘটনা সত্য। এই হচ্ছে যে নিয়ম। তো চলুন আমরা এই অধ্যায়ের আরো একটা প্রবলেম করি। প্রবলেমটা হচ্ছে যে যদি তুমি বুদ্ধিমান হও তবে তুমি সফল হবে, যদি তুমি সফল হও নাই, সুতরাং তুমি পরিশ্রমী না। এই লজিক্যালি প্রশ্নগুলো কিন্তু আপনারা, যেটা আমি শুরুতে বলছি যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সেই করেছেন, জাস্ট আমরা একটু আপনাদের মনে করে দিচ্ছি। অনেকে হয়তো অনার্স প্রথম বর্ষের পর আর ওই বই খুলেই দেখেন নাই, ঠিক আছে? আপনাদের জন্য মূলত এই প্রশ্নটা লিখে আছে। এই প্রশ্নটা 2018 সালে আসছে। আমরা ঘটনা এখানে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, এটা একটা শর্ত, তবে তুমি সফল হবে, এটা আর একটা শর্ত। এখান থেকে আমরা প্রশ্ন থেকে বুঝতে পারতেছি যে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, এটা একটা শর্ত, সফল হবে, এটা একটা শর্ত, দুইটা শর্ত। আমরা ধরে নিলাম যে মনে করি কি তুমি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, বুদ্ধিমান ও পরিশ্রমী, এটা একটা কিউজের শর্ত। এটা হচ্ছে যে তুমি সফল হবে, তুমি সফল হবে। এই ক্লাসের নোটগুলো আমাদের পিডিএফ নোট আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো এখন আমাদের যে শর্ত, সেই শর্তটা আমরা লিখবো। এটা হচ্ছে আমরা দুটো উপাদান ধরে নিলাম, পি ঘটনা দুটাকে সাজিয়ে নিলাম। একটা হচ্ছে যে পি তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, পি হচ্ছে তুমি সফল হবে। এখন আমরা ঘটনাটাকে সাজাই। তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী হও, যদি তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী হও, তুমি সফল হবে, ঠিক আছে? তারপরে যে দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী নও, ঠিক আছে? তো আমরা এটাকে এখন এইভাবে লিখতে পারি যে এখন শর্তটাকে আমরা লিখতে পারি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, তার মানে তাহলে তুমি সফল হবে। এইটা পুরাটা কিন্তু একটা লাইনের মধ্যে আছে, ঠিক আছে? তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, সুতরাং তুমি সফল হবে, তার মানে এটাকে একদিকে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা লিখতে পারি যে এখন কি তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, সুতরাং তুমি সফল হবে, ঠিক আছে? পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, অর্থাৎ এটা এইদিকে যাচ্ছে, তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, সুতরাং তুমি সফল হবে। তারপর বলছে যে আম, তুমি সফল হও নাই। তারপরে দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে যে তুমি সফল হও নাই। আমরা আমরা কি উপাদানটাকে আমরা নিয়েছিলাম যে তুমি সফল হবে, এটা। তো তার বিপরীত উপাদানটা আসতেছে তুমি সফল হও নাই, এবং তুমি সফল হও নাই, তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, তারপরে তুমি সফল হও নাই। তো এটাকে আমরা এই লিখতে পারি যে তুমি সফল হও নাই, তুমি এবং তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী নও। তো এই ঘটনাটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেওয়ার পরে তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী নও। তো এটাকে আমরা এইভাবে দিয়ে এই আকারে দিতে হবে, যেহেতু পিটা হচ্ছে যে তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী। তো এই সেন্টা মানে হচ্ছে কি, না বোধক বুঝায়, ঠিক আছে? না করণ। আমি কিন্তু এগুলো আপনাদের বেসিক ক্লাসগুলো প্রিভিয়াস ক্লাসেই বলে দিছি। তো এই লজিকটার যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে। আমরা যে যুক্তিটা লিখলাম, এটা আসলে সত্য কিনা সেটা আমরা এখন প্রমাণ করব, পরীক্ষা করব, বৈধতা পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। তো আমরা এটাকে ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে বরাবরের মতোই।
এই ঘটনাগুলোকে লিখতে হবে। ধরে নিলাম পি, তারপর হচ্ছে যে কিউ, কিউ হচ্ছে পি থেকে কিউ, এদিকে এটা হচ্ছে তার বিপরীত ও, তারপর এটা লিখতে হবে পি থেকে কিউ এবং আর, ঠিক আছে, কিউ এটা, তারপরে না বোধক পি, ফাইনালি যে শর্তটা পেলাম সেই শর্তটা লিখতে হবে, চূড়ান্ত শর্তটা। এইভাবেও লেখা যায়, সমস্যা নাই। তবে আপনার পরীক্ষা যে কোনো একভাবে লিখবেন, ঠিক আছে। আমি লিখলাম মূলত আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য, যেটাকে এইভাবেও লেখা যায়। এরপর আছে যে এইভাবে লিখবেন, পরীক্ষায় আপনারা যে কোনো একভাবে লিখবেন, কখনো দুইটা, হয় একভাবে লিখবেন নয় আরেকভাবে, শুরুতে যেভাবে লিখবেন ওইভাবেই লিখবেন, ঠিক আছে। আমরা এটাকে এখন ট্রুথ টেবিলটা সাজাই। ঘটনা হবে 4টা, 2টা যেহেতু 4টা আগে সবার। আর এই নোটটা আমাদের পিডিএফ লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, ঠিক আছে। 1 2 3, 1 2 3 4, 4টা হয়ে গেছে। তো প্রথম দুটো বরাবরের মতো, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। ঘটনা কিভাবে মনে রাখবেন? একটা দুইটা সত্য, একটা সত্য একটা মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য, একটা দুইটাই মিথ্যা, ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। এরপর হচ্ছে যখন পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, তো একমুখী, এটা হচ্ছে যে একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা জানি যে একটা সত্য একটা মিথ্যা হলে ঘটনাটা মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ঘটনা সত্য। এটা হচ্ছে যে একটা, এটা ট্রু, এটা ফলস, তো ঘটনাটা মিথ্যা, এই জন্য আমরা দিলাম ফলস। বাকি সব ক্ষেত্রে ঘটনাটা সত্য, তো বাকি সব ক্ষেত্রে ঘটনাটা হবে ট্রু, এসব ক্ষেত্রে ঘটনাটা ট্রু। এবং এটা হচ্ছে যে না বোধক কিউ দেওয়া আছে, অর্থাৎ কিউ যে উপাদানটা দেওয়া থাকবে তার বিপরীতটা হবে এটা, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারি যে না বোধক যেহেতু ট্রু আছে এটা হবে ফলস, এটা ফলস আছে এটা হবে ট্রু, এটা আছে ট্রু, সো এটা হবে ফলস, এটা ফলস, এটা হবে ট্রু, ঠিক আছে। এরপরে এবং, এটা থেকে এটা, এইটা এবং এটার এবং করতে হবে, এবং, এবং মানে কি, যোগ বোধকগুলো আমাদের নিতে হবে, যেটাতে শুধুমাত্র যোগ আছে, অর্থাৎ দুটো ঘটনা সত্য হলে কেবল মাত্র ঘটনাটা সত্য, বাকি সব ক্ষেত্রে ঘটনাটা মিথ্যা। তো এই যে ছক, এগুলোর মধ্যে থেকে সম্পর্ক দেখতে পাচ্ছি যে এইটা ঘটনা সত্য, এটা ঘটনা সত্য, সুতরাং এটা ঘটনা শুধুমাত্র সত্য, বাকি সব ক্ষেত্রে ঘটনাটা মিথ্যা হবে, ফলস। তো এগুলোকে আমরা ফলসটাকে আমরা এইভাবে লিখি, ইন্ডিকেট করি। রেজাল্টটাকে শুধুমাত্র আমরা চূড়ান্ত যে লজিক্যালের রেজাল্টটা সেটাকে আমরা রেড কালার দিয়ে মার্ক করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের পিটার বিপরীত না বোধক আসছে, তো সুতরাং সামনে দুটো হবে ফলস, পরে দুটো হবে ট্রু। তারপর বলছে যে এইটা থেকে এইটার দিকে যাবে, এটা থেকে এই দিকটা কোন দিকে আছে, একমুখী করা আছে, তাহলে ঘটনা যদি একমুখীকরণের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা জানি যে একটা সত্য একটা মিথ্যা হলে ঘটনাটা হবে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ঘটনা সত্য। এখানে কি এরকম কোনো ঘটনা ঘটছে? অবশ্যই না, সুতরাং সবগুলোর মানে হবে ট্রু, সবগুলো মানে হবে ট্রু। তার মানে আমাদের এই ছকটা হচ্ছে যে বৈধ, যেহেতু সবগুলো মানে সত্য, সুতরাং আমরা বলতে পারি যেহেতু, যেহেতু
পি থেকে কিউ এবং নট কিউ থেকে হচ্ছে যে নট পি। যুক্তিটি টোটোলজি। সুতরাং ইহা সত্য বা বৈধ। ক্লাসটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী দিন এই অধ্যায়ের অন্য টপিক আরোহ পদ্ধতি আছে, গাণিতিক আরোহ পদ্ধতি ও পদ্ধতি করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।